এয়ারপোর্ট থেকে আমরা এই ট্রেনে করে গিয়েছিলাম ডাউনটাউনে। মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো টাইম লেগেছিলো। খুব সুন্দর ভিউ ছিল, কিন্তু বাইরে যে প্রখর রোদ আর প্রচণ্ড গরম সেটা বোঝা যাচ্ছিলো। কারণ আমরা যারা শীতের জায়গা থেকে যাই তাদেরকে আরও বেশি, মানে টেম্পারেচার অতটাও বেশি ছিল না, মোটামুটি 30 ডিগ্রির মতো টেম্পারেচার ছিল, কিন্তু সেটা প্রবল গরম লাগছিল সত্যি কথা বলতে কি। কারণ আমরা যারা স্যান ফ্রান্সিসকো বে এরিয়ার কাছাকাছি থাকি, তারা সারা বছর কীরকম সামার থাকে আমরা জানি। আমাদের এখানে আমি মোটামুটি বুঝে গেছি যে এক বছর খুব গরম পড়ে আর এক বছর পড়েই না। এই বছর যেমন আমাদের এখানে খুব একটা ভালো গরম পড়েনি এখনও অবধি। তো এই যে এটা ডাউনটাউন, এই জিনিসটাকে আমি ভীষণভাবে মিস করছিলাম। ভাইব্রেন্ট কালার, এখানে লাল রঙের গোটা বেরিয়ায় কিছুই প্রায় দেখতে পাওয়া যায় না, কারো জামা কাপড়ও না, কোনো ডেকোরেশনও না। তো এই লাউড কালারটাকে আমি ভীষণভাবে মিস করছিলাম। ভীষণ চারিদিকটা খুব হ্যাপেনিং লাগছিল। আর এটা আমাদের হোটেল ছিল, আমাদের 3টের সময় চেক ইন ছিল। তো লাগেজ রেখে আমরা, প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম কাছে একটা রেস্টুরেন্ট, টাকো মায়া বলে, মেক্সিকান রেস্টুরেন্ট। আর সেখানে বেশ ভালো খাবার দাবার ছিল। আমি তো বেশ এখন মেক্সিকান খাবার দাবারের প্রেমে পড়ে গেছি, আমার বেশ ভালো লাগে। একটা নিউ রেসিপি ট্রাই করলাম, ইনচিলাটা বলে, নিয়েছিল আমার হাজবেন্ডই, কিন্তু আমার খেয়ে বেশ ভালো লাগলো। কারণ আমি এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার দাবার, ওই তেল বাটার দেওয়া খাবার দাবার আমার খুব একটা ভালো লাগে না, তাই এটা হালকা হালকা খাবার ভালোই।